আবারও নতুন করে হাই স্কুলে লেখাপড়া শুরু করব কি ভাবছেন? সত্যি হাই স্কুলে লেখাপড়া শুরু করব? আর এ পড়ালেখার কোনো বয়স নেই, যখন তখনই আপনি লেখাপড়া করতে পারেন, শিখতে পারেন, শিখার কোনো শেষ নেই। হয়তো ভাবছেন আমি স্কুল যাব, না না না, আজকে ডে জব ছিল, ভাবছি একটু শুয়ে থাকবো। তার হলো কই ছেলে মেয়ে বাস মিস করেছে, তাই ওদেরকে হাই স্কুলে দিয়ে আসলাম। বারে আমি লেখাপড়া করতে যাই নেই, লেখাপড়ার কোনো বয়স নেই, করলেই করা যায়। একটা মেয়ে চাইলে যখন তখন এদেশে স্কুল কলেজ ইউনিভার্সিটি সব কিছুতেই পড়তে পারে, এটা আমরা জানি। ঢুলনা থেকে মৃত্যু পর্যন্ত শিক্ষার কোনো শেষ নেই, যখন তখনই শিখা যায়, শিক্ষার কোনো বয়স নেই। যাই হোক, কাজ চলে আসলাম, বাচ্চা কাচ্চাকে স্কুল দিয়ে এসে বাসার দিকে রওনা হলাম। আসলাম, আসে খাওয়া দাওয়া করলাম, নাস্তা পরোটা যেটা এখানে এখানে খেয়ে নিয়েছি। তারপরে এই যে এই যে এখন বাসার দিকে যাচ্ছি। বাসায় এসে ব্রেকফাস্ট শেষ করে দুপুরে রান্নার জন্য আয়োজন করছি। কি করছি চলেন দেখি, আপনাদেরকে সাথে নিয়ে রান্না বাড়া শুরু করি। আজকে তেমন একটা রান্না করব না, আজকে আমি চিড়ার মোয়া বানাবো। অনেক দিন ধরে কতগুলো চিড়া ঘরে পড়ে আছে, কিন্তু আমার এতটাই সময় হয় না, যে কয়েকদিন ধরে বলছে চিড়ার মোয়া খেতে খুবই ইচ্ছে করছে। যাক, তারপরে রমগুলো দিয়ে আমি চিড়াগুলো দিয়ে দিয়েছি, কিন্তু বাকিটা ইতিহাস। কোনো মোয়া হয় নাই, পাত ঝুড়ো ঝুড়ো হয়েছে, মোয়ার কোনো গন্ধ হয়নি। এরপরে মেয়ে বলছে মেয়ের জন্য একটু পাস্তা রান্না করতে। এই যে পাস্তা রান্না করছি, পাস্তা শেষে, রান্না করা শেষে আমি একটু ছিটিয়ে দিয়েছি। আমার ছোট মেয়ে তো ভাত টোটালি খাবে না, ওর পাস্তা খুবই পছন্দ। ওই ভালো লাগলে একটু পাস্তা খাবে, তাই যেহেতু বিরিয়ানি একটি রান্না করে রাখি, যখন আসবি স্কুল থেকে ভালো লাগলে হয়তো একটু খাবে। ওর জন্য আমার একটু চিন্তা টেনশনে থাকে, যাকে এখন ভাত খাওয়ার জন্য এতটা ট্রাই করি না। কলেজে চলে গেলে তো এমনি কোনো ভাত পাবে না, এর জন্য যেটা খেতে চাই ওটাই সবসময় বানানোর ট্রাই করি। পাস্তাটা বানানো শেষে এর দিকে আমি একটু নামিয়ে নিয়েছি। যাই হোক, সব অনেক ভালো থাকবেন। ভিডিওটা আজ লম্বা করছি না, এখানে ইতি টানছি। সবাই এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।